সড়ক পথে ঈদ যাত্রার খবর জানতে কমলাপুর রেল স্টেশনে আছেন সহকর্মী দেলোয়ার দোলন এবং মহাখালী বাস স্টেশনে আছেন সহকর্মী বাজিদ সাদ। তবে শুরুতেই চলে যাব কমলাপুর রেল স্টেশনে, সেখানে আছেন দোলন। দোলন, আপনার কাছে জানতে চাই যে এই যে রেলের যে সমস্ত কালোবাজারের প্রসঙ্গ, বিশেষ করে ফটোকপি করে টিকিট বিক্রির যে প্রসঙ্গ উঠেছে, সেই ব্যাপারে কর্তৃপক্ষ কি বলছেন, আর যারা ট্রেনের ছাদে উঠছেন তাদেরকে কেন নামানো যাচ্ছে না, কি দেখতে পাচ্ছেন সেখানে? আপনি যেমনটা বলছিলেন, এই বছর শতভাগ ট্রেনের টিকিট অনলাইনে বিক্রি করা হয়েছে। আর এই সুযোগকে কাজে লাগিয়ে বিশেষ করে যে পাড়া মহল্লা যে সকল কম্পিউটারের দোকানগুলো রয়েছে সেগুলো ছাড়াও সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি চক্র গড়ে উঠেছে। এই চক্র মূলত কম টাকা কিংবা দ্রুত সময়ের মধ্যে টিকিট প্রাপ্তির আশ্বাসে প্রতারণা করে যাচ্ছে। তারা মূলত ফটোশপের মাধ্যমে যে একই টিকিটে নাম ঠিকানা পরিবর্তন করে কিংবা এনআইডি নাম্বার কিংবা অন্যান্য প্রয়োজনীয় তথ্য পরিবর্তন করে মূলত সরবরাহ করছেন যাত্রীদের কাছে। আর আপনি জানেন যে ঈদকে কেন্দ্র করে যেন এ বছর টিকিট ছাড়া যেন কোনো যাত্রী না আসতে পারে, তার লক্ষ্যে প্ল্যাটফর্মগুলোতে 3 স্তরের নিরাপত্তা বেষ্টনী রাখা হয়েছে। আর এই 3 স্তরের যখন তারা অতিক্রম করছেন তখনই তাদের যে টিকিটটি ভুয়া কিংবা আসল টিকিট নয় সেটি প্রমাণ হচ্ছে। আর এই সকল যাত্রীদেরকে কোনো প্রকার ছাড় দিচ্ছেন না সংশ্লিষ্টরা। তারা এরকমই যখন ধরা পড়ছে কিংবা তাদেরকে প্ল্যাটফর্ম থেকে বের করে দিচ্ছেন। তবে আরেকটি বিষয় আমরা লক্ষ্য করেছি, কারো পরিবার যদি 4 জন সদস্য থাকে, অনলাইনে তারা 3টে টিকিট পেয়েছেন, বাকি যদি একটি না পেয়ে থাকেন সেই যাত্রীর জন্য কিংবা বাকি একজনের জন্য কিন্তু সংশ্লিষ্টরা টিকিটের ব্যবস্থা করে দিচ্ছেন। আমরা জানার চেষ্টা করছিলাম যারা এইসব কালোবাজারে কিংবা এই ধরনের প্রতারণায় আশ্রয় নিচ্ছেন তাদের বিষয়ে রেল কর্তৃপক্ষ কি ভাবছে। তারা বলছেন যে নাম্বারগুলো দেওয়া থাকছে টিকিট নাম্বারে, সেগুলো তারা সংগ্রহ করে রাখছেন। কোনো ক্ষেত্রে সেই কাগজটিও তারা সংগ্রহ করে রাখছেন, ফলে সেই নাম্বারের সোর্স খোঁজার চেষ্টা করবেন কিংবা কারা এর সঙ্গে জড়িত তারা খুঁজে বের করবেন, আর তার মধ্যে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসারও তারা চেষ্টা করবেন। আপনাকে জানিয়ে রাখি, সকাল থেকে কমলাপুর রেল স্টেশন থেকে 20টিরও বেশি ট্রেন ছেড়ে গেছে। যথাসময়ে বলা চলে যে ট্রেনগুলো ছেড়ে গেছে, তবে সকালবেলা একদম প্রথম যে ট্রেনটি রাজশাহীর উদ্দেশ্যে ধূমকেতু ছেড়ে গিয়েছিল সেটি 35 মিনিট দেরি করে ছেড়েছে, যার অন্যতম কারণ যান্ত্রিক ত্রুটি। এর পরবর্তীতে যে সকল ট্রেনগুলো ছেড়ে গেছে সেগুলো বলা চলে যে যথাসময়ে ছেড়ে গেছে। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন প্ল্যাটফর্মে যে পরিমাণ উপচে পড়া ভিড় থাকার কথা সেটি নেই। এর অন্যতম কারণ যথাসময়ে ট্রেনগুলো এসেছে, একইভাবে প্ল্যাটফর্ম থেকে ছেড়ে গেছে, যার কারণে ভিড় কিছুটা কম। তো সব মিলিয়ে স্বস্তির ঈদযাত্রা এবার হচ্ছে অনেকটাই বলা চলে। এই ছিল কমলাপুর স্টেশন থেকে আমার কাছে থাকা সবশেষ তথ্য। এবার চলে যেতে চাই মহাখালী বাস স্টেশনে, সেখানে আছেন সহকর্মী বাজিদ সাদ। সাদ, আপনার মাধ্যমেই আমরা জানতে পেরেছিলাম যে গাবতলীতে সেখানে 600 টাকার টিকিট 800 কিংবা কিছু ক্ষেত্রে 1000 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। তো মহাখালী বাস স্টেশনে আপনি আসলে কি দেখতে পাচ্ছেন, সেখানেও কি অতিরিক্ত দামে টিকিট বিক্রি হচ্ছে কিনা, পাশাপাশি যারা আছেন যাত্রী তাদের ভোগান্তির কোনো চিত্রকে চোখে পড়েছে কিনা? অনেক যেমনটি বলছিলেন, গাবতলীর যে বিষয়টি সেখানে কিছুটা ভাড়া বেশি নেওয়ার অভিযোগ যেমন আছে, কিন্তু মহাখালীতে এসে একেবারেই সেটি নেই বলা চলে। আমরা যাত্রীদের সঙ্গে কথা বলেছি, যাত্রীরা এখানে টিকিট বাড়তি দামে কেনার অভিযোগটি করেননি, বরং তারা অভিযোগ করেছেন যে এখানে বাস কর্তৃপক্ষ যারা রয়েছে, লোকাল বাস এবং দূরপাল্লার বাস, তাদের মধ্যে একটি সমন্বয়হীনতার বিষয় রয়েছে। যেমন শুধুমাত্র তারা টিকিট কেনার দিকেই আগ্রহ প্রকাশ করছেন, কিন্তু যাত্রীদের যে নির্বিঘ্নে পারাপার করতে হবে, তাদের বাসে ওঠাতে হবে, সেই বিষয়টা তারা কিন্তু খেয়াল রাখছেন না। এই অভিযোগটি কিন্তু যাত্রীরা আমাদেরকে করছেন। সেই পাশাপাশি এখানকার আইন শৃঙ্খলা পরিস্থিতি বেশ ভালো রয়েছে। আমরা সকালে আসার পরে দেখেছি এখানে সেনাবাহিনীর ডগ স্কোয়াড রয়েছে, যেটি কিন্তু একদম যেই বাস টার্মিনালের মধ্যে এবং সেই পাশাপাশি প্রত্যেকটি বাসের মধ্যেও কিন্তু তারা চেক আপ করে দেখছেন যে সেখানে পরীক্ষা নিরীক্ষা করছেন কোনো সমস্যা আছে কিনা। যাত্রীদের নিরাপত্তার কথা ভেবেই কিন্তু তারা এমনটি করছেন। সেই সাথে সাথে কিছুক্ষণ আগে মহাখালী বাস টার্মিনাল ঘুরে গিয়েছেন বিআরটি এর চেয়ারম্যান, তিনি বলেছেন যে ঘরমুখী মানুষের এবার ঈদে কোনো ভোগান্তি হবে না। এছাড়া তিনি জানিয়েছেন যে সড়কে যানবাহনের যে বিশৃঙ্খলা আছে সেটি কঠোরভাবে দমন করা হচ্ছে, যানবাহনের কোনো ঘাটতি হবে না, তেমনটিই কিন্তু তিনি জানিয়েছেন। সেই সঙ্গে তিনি যুক্ত করেছেন যে ঘরমুখ্য মানুষের যে দুর্ভোগ থাকে সেই দুর্ভোগ দূর করতে কিন্তু সার্বক্ষণিক নির্বাহী ম্যাজিস্ট্রেট
যুক্ত করা হয়েছে। মহাখালীর দিকে আমরা বেশ ভালো নজর দেখছি, প্রশাসনের বা কর্তৃপক্ষ যারা রয়েছে এখানে বিআরটি এর আলাদা সেল রয়েছে যেখান থেকে ভাড়া কিন্তু নির্ধারণ করা হচ্ছে যে এখানে ভাড়া বেশি নেওয়ার কোনো সুযোগ নেই, তেমনটিই কিন্তু তারা বলছেন। সেই সঙ্গে সঙ্গে কোথাও যদি ভাড়া বেশি নেওয়া হয় সেটাও কিন্তু তারা তদারকির মধ্যে রেখেছেন। এবং মহাখালী বাস স্ট্যান্ডে শৃঙ্খলার দায়িত্বে কিন্তু সেনাবাহিনী কাজ করছেন। তারা এখানে কিছুক্ষণ পরপরই মহড়া দিচ্ছেন, সেই সাথে সাথে তারা এখানকার যেই যানজটের যে পরিস্থিতি রয়েছে সেটি স্বাভাবিক রাখার জন্য কিন্তু সার্বক্ষণিক তদারকি করছেন। আমরা কিন্তু তেমনটি মহাখালীতে এসে দেখেছি। এই ছিল আমার কাছে সবশেষ। রাজধানী থেকে ঘরে ফেরা মানুষের সবশেষ খোঁজ খবর রাখছিলেন সহকর্মীরা এবং সেখান থেকে সহকর্মীরা জানাচ্ছিলেন তাদের ভোগান্তির সবশেষ চিত্র। এবার একটু সিরাজগঞ্জ এবং কুমিল্লার দিকে তাকাতে চাই। সিরাজগঞ্জে আছেন সহকর্মী রিফাত রহমান এবং কুমিল্লা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাসুদ আলম। তবে শুরুতেই চলে যাব সিরাজগঞ্জে, সেখানে আছেন সহকর্মী রিফাত। রিফাত, আপনার কাছে জানতে চাই যে মহাসড়কের পরিস্থিতি কি দেখতে পাচ্ছেন, সকাল থেকে যানজট চোখে পড়ছে কিনা এবং ঘরে ফিরতে চাওয়া মানুষের কোনো ভোগান্তির চিত্র কি আপনি দেখতে পেয়েছেন? ঈদযাত্রায় বাড়ি ফিরতে শুরু করেছে উত্তরবঙ্গের মানুষ। এতে করে উত্তরের যে প্রবেশদ্বার রয়েছে যমুনা সেতুর পশ্চিম সংযোগ মহাসড়ক, এই যমুনা সেতুর সংযোগ মহাসড়কের যে গোল চত্বর রয়েছে, গোল চত্বর থেকে হাটিকুমরুল মোড় পর্যন্ত কিন্তু গতকাল সন্ধ্যা থেকে যানবাহনের চাপ বৃদ্ধি পেয়েছে এবং বেলা বাড়ার সাথে সাথে কিন্তু এই যানবাহনের যে চাপ, সে চাপ কিন্তু আরো বৃদ্ধি পেয়েছে। আমরা গতকাল থেকে দেখেছি যে আসলে কর্মদিবস শেষ হওয়ার পর থেকেই যারা উত্তরবঙ্গের মানুষ রয়েছে তারা ফিরতে শুরু করে এবং সন্ধ্যার পর থেকেই কিন্তু এই যে যমুনা সেতুর গোল চত্বর থেকে হাটিকুমরুল মোড় পর্যন্ত যে 22 কিলোমিটার মহাসড়ক রয়েছে, এই 22 কিলোমিটার মহাসড়কে কিন্তু যানবাহনের চাপ বাড়ে এবং সকাল থেকেই কিন্তু যে যাত্রীবাহী বাস রয়েছে, যাত্রীবাহী বাসের পাশাপাশি যারা ব্যক্তিগত গাড়িতে বাড়ি ফিরছেন, পাশাপাশি ট্রাকে করেও কিন্তু প্রচুর সংখ্যক মানুষ, কিন্তু নিম্ন আয়ের মানুষ, তারা কিন্তু বাড়ির দিকে ফিরছেন। এছাড়া আমরা কিন্তু মোটরসাইকেলেও দেখেছি যে পরিবার নিয়ে অনেক ঝুঁকি নিয়েও কিন্তু অনেক মানুষ তারা বাড়িতে ফিরছে সকাল থেকে। তবে প্রশাসনের পক্ষ থেকে কিন্তু এই যে উত্তরবঙ্গ মহাসড়ক, এই মহাসড়কে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে যাতে কোথাও কোনো যানজটের সৃষ্টি না হয়। সেক্ষেত্রে হাইওয়ে পুলিশ এবং জেলা পুলিশের সমন্বয়ে কিন্তু প্রায় সহস্রাধিক পুলিশ সদস্য এই মহাসড়কের বিভিন্ন মোড়ে কাজ করছে এবং তারা আশা করছেন যে যানবাহনের চাপ এখন পর্যন্ত রয়েছে, এমন যানবাহনের চাপ থাকলে আসলে কোথাও কোনো যানজটের সৃষ্টি হবে না। তবে যেহেতু গার্মেন্টস ছুটি হবে, গার্মেন্টস ছুটি হলে এই অঞ্চলের বেশিরভাগ মানুষই কিন্তু গার্মেন্টসে কাজ করে, সেক্ষেত্রে আসলে একটি যে যানবাহনের চাপ এই মহাসড়কে বাড়বে, সেই সময় আসলে যানবাহনের কিছুটা যানজটের সংখ্যা কিন্তু এই মহাসড়কে রয়েছে। তবে আসলে এই যে উত্তরবঙ্গ মহাসড়ক, এই মহাসড়কে প্রতি বছর আসলে যে পরিমাণ যানবাহনের চাপে যানজটে পড়তে হয়, ভোগান্তিতে পড়তে হয়, সেই চাপ এবং যানবাহনের যে ভোগান্তি, সেই ভোগান্তি কিন্তু এবার ঈদযাত্রায় নেই বললে চলে। আমি কয়েকজন আসলে যাত্রীর সাথে কথা বলি, তারা যেটা বলছেন যে এখন পর্যন্ত তাদের যে ঈদযাত্রা সেটা কিন্তু স্বস্তি রয়েছে। আপনাকে জানিয়ে রাখি যে এই মহাসড়ক দিয়ে রংপুর, রাজশাহী সহ বিভিন্ন উত্তরবঙ্গের 22 জেলার কিন্তু যানবাহন এই মহাসড়ক দিয়ে চলাচল করে এবং এই যে 22 জেলার ঘরমুখী মানুষ, সেই চাপে কিন্তু আসলে এখন পর্যন্ত কোথাও কোনো যানজটের সৃষ্টি হয়নি, কোথাও কোনো ভোগান্তির সৃষ্টি হয়নি। তবে বেলা যতই বাড়ছে যানবাহনের চাপ এইসব মহাসড়কে বাড়ছে এবং পাশাপাশি যারা যাত্রী রয়েছে, ঘরমুখী মানুষ, সেই যাত্রীদের চাপও কিন্তু এই মহাসড়কে বেড়ে চলেছে এবং সন্ধ্যা নাগাদ কিন্তু আরো চাপ বাড়বে বলে আমাদেরকে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে। এছাড়া সড়ক বিভাগও কিন্তু তারা বলছেন যে এই মহাসড়কে যেহেতু 4 লেনের কাজ সম্পন্ন হয়েছে, সেক্ষেত্রে আসলে পুরো মহাসড়ক কিন্তু 4 লেনের সুবিধা পাবে উত্তরবঙ্গ মানুষ। এতে করে কিন্তু এই মহাসড়কে কোথাও কোনো যানজটের সংখ্যা নেই বলছেন আমাদেরকে সড়ক এবং পুলিশ বিভাগের পক্ষ থেকে। তো উত্তরবঙ্গ মহাসড়কে উত্তরবঙ্গ মানুষের ঈদযাত্রা নিয়ে এই ছিল আমার কাছে সবশেষ। এবার একটু চলে যেতে চাই কুমিল্লাতে, সেখানে আছেন সহকর্মী মাসুদ। মাসুদ, আপনার কাছে জানতে চাই, আপনার পেছনে দেখতে পাচ্ছি যে ট্রাক উল্টে পড়ে আছে, তো জানাবেন যে ইলিয়াটগঞ্জে ট্রাক উল্টে গেছে, তাতে করে আসলে সবশেষ মহাসড়কের যানবাহনের যানজটের কি পরিস্থিতি?
অনেক এই প্রায় 10 মিনিট আগেই আমরা দেখেছি যে এই যে ট্রাকটি উল্টে পড়েছে, এটি একটি সিমেন্ট বোঝাই ট্রাক। এটির কারণে মূলত হচ্ছে যে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে যে ইলিটগঞ্জ অংশের প্রায় 3 থেকে 4 কিলোমিটার সড়কে যানজট তৈরি হয়েছে। এটি দ্রুত নিরসনের জন্য আমরা দেখি যে সেনাবাহিনী এবং হাইওয়ে পুলিশ সহ যারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ রয়েছেন তারা ছুটে এসেছেন। তবে এই যে দুর্ঘটনাটি ঘটেছে এটি হচ্ছে আসলে সড়কের আইল্যান্ডে ধাক্কা খেয়ে ট্রাকটি উল্টে যায়। এরপরে কিন্তু ঢাকা চট্টগ্রাম মহাসড়কের যে চট্টগ্রাম লেন ছিল সেটি একেবারে আসলে থমকে যায়। বিশেষ করে চট্টগ্রামগামী যে যানবাহনগুলো রয়েছে সেগুলো থমকে যাওয়ার কারণে প্রায় 3 থেকে 4 কিলোমিটার জট তৈরি হয়েছে বলে হাইওয়ে পুলিশ আমাদেরকে জানিয়েছেন। অন্যদিকে আমরা দেখেছি যে এই যে লেন বন্ধ হয়ে যাওয়ার কারণে কিছু যাত্রীবাহী বাস তারা আসলে উল্টো পথে আসতে গিয়ে এখন ঢাকামুখী যে সড়ক রয়েছে সেটাতেও কিন্তু আসলে জট তৈরি হয়েছে। এখন দুই পাশে কিন্তু আসলে দীর্ঘ জট তৈরি হওয়ার কারণে কিন্তু যারা ঈদে গরমুখ মানুষ তাদের মধ্যে কিন্তু একটা ভোগান্তি তৈরি হয়েছে। তবে সেটি দ্রুত আসলে নিরসন করার জন্য আমরা দেখেছি যে হাইওয়ে পুলিশ এবং সেনাবাহিনী কাজ করছেন। দ্রুত রেখার আসার পরে কিন্তু এখন এই মাত্রই কিন্তু আসলে ট্রাকটি আসলে সরানোর চেষ্টা সরাতে গিয়ে তারা সফল হয়েছেন। তবে এই যে এখন চট্টগ্রাম লেন একটু ছাড়লেও কিন্তু এখন ঢাকামুখী যে যানবাহনগুলো সেগুলো একেবারে থমকে দাঁড়িয়েছে। এতে করে আমরা দেখেছি যে আসলে এটা কবে নাগাদ আসলে আবার স্বাভাবিক হয় সেটা কিন্তু আসলে দেখার বিষয়। তবে সকাল থেকে এই ঢাকা চট্টগ্রাম মহাসড়কে এই যাত্রা কিন্তু একেবারে স্বস্তির ছিল। গরমুখ মানুষ একেবারে নির্বিঘ্ন আসলে যাতায়াত করছিলেন, কিন্তু সেটা এখন একটু ভাটা পড়েছে। তবে পুলিশ এবং সেনাবাহিনী বলছেন যে খুব দ্রুত এই জট তারা নিরসন করে আবারও ঈদ যাত্রা যেন নির্বিঘ্ন হয় সেই চেষ্টা তারা করবেন। একই সঙ্গে কুমিল্লার যে অন্য যে এলাকাগুলো রয়েছে যেগুলো গুরুত্বপূর্ণ যানজটের জন্য হটস্পট হিসাবে চিহ্নিত করেছেন 12টি জায়গা, সেগুলোতে আমরা দেখেছি যে সেনাবাহিনী এবং রোভার স্কাউট এবং পুলিশ সদস্যরা তৎপর রয়েছেন। একই সঙ্গে ছিনতাই, ডাকাতি সহ নানা অপরাধ কর্মকাণ্ড রোধেও তারা কাজ করছেন। তো অনেক এ ছিল কুমিল্লা থেকে। সিরাজগঞ্জ এবং কুমিল্লা থেকে যুক্ত ছিলেন সহকর্মীরা, জানাচ্ছিলেন মহাসড়কগুলোতে ঈদ যাত্রা করা যে সমস্ত গাড়িগুলো সেগুলো সবশেষ পরিস্থিতি, যানবাহনের সবশেষ পরিস্থিতি। ঘরমুখ মানুষের ঈদ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জিয়াদ মাহমুদ। জিয়াদ, আপনার থেকে জানতে চাই যে এই যে মহাসড়কের নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখতে পাচ্ছেন এবং কোথাও এখন পর্যন্ত কোনো বিড়ম্বনার শিকার হয়েছে কিনা কেউ? যে ঘর ঈদের ছুটি তারা কিন্তু পরিবারের সাথে ঈদ কাটাতে শেকড়ের টানে তারা কিন্তু বাড়িতে পৌঁছেছেন এবং আমরা দেখেছি যে নিয়মিত তারা কিন্তু আসছেন, ইতিমধ্যে আসা শুরু হয়েছে এবং যে যাত্রীদের যে স্রোত সেই স্রোত কিন্তু আমরা লক্ষ্য করেছি। বিশেষ করে বরগুনার যে মহাসড়ক রয়েছে কিংবা আঞ্চলিক মহাসড়ক রয়েছে সেখানেও কিন্তু ব্যস্ততা বেড়েছে। আমরা আপনাকে জানিয়ে রাখি যে ঢাকা আমতলী কুয়াকাটা মহাসড়ক এবং বরগুনার বাকেরগঞ্জ বরগুনা সদরের সাথে যে আঞ্চলিক মহাসড়ক সেখানে দেখেছি যে ঢাকা থেকে যে পরিবহনগুলো সেগুলো আসছে এবং এসেই কিন্তু সাথে সাথে তারা পুনরায় যাত্রী নিয়ে আসতে আবার ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছেন। এবং একটি বিষয় যেটি বললেন যে মহাসড়কে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে কিন্তু এখানকার যারা পুলিশ রয়েছেন, ট্রাফিক বিভাগ রয়েছে কিংবা নৌবাহিনী তারা কিন্তু তাদের টহল জোরদার করেছেন। কয়েকদিন আগে বরগুনার কিন্তু একটি ডাকাতির ঘটনা ঘটে মাঝরাতে এবং তারপর থেকেই কিন্তু প্রশাসন নড়ে চড়ে বসেছে এবং যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে এই রুটে এবং সেই দিকে কিন্তু তারা লক্ষ্য রাখছেন। বিশেষ করে যে ঢাকা আমতলী কুয়াকাটা যে মহাসড়ক, যেখানে যে মহাসড়ক ব্যবহার করে কিন্তু ভ্রমণ পিপাসুরা কুয়াকাটা যান, সেখানে কিন্তু জোরদার নিরাপত্তা আরো বেশি জোরদার করা। এই বছরে কিন্তু তেমন কোনো এখানে যে মহাসড়কে কিংবা আঞ্চলিক মহাসড়কে যে যানজট সেই যানজট না থাকলেও তারা একটি অভিযোগ করছেন যে ঢাকা থেকে যারা যখন টিকিট কাটছেন তারা সেই টিকিটের দাম কিন্তু বাড়তি রাখছেন এবং এখানকার যারা চালক রয়েছে তাদেরও একটি অভিযোগ রয়েছে। চালকরা বলছেন যে মহাসড়কগুলোতে যে 3 হুইলার রয়েছে, সিএনজি, অটোরিকশা, এই অটোরিকশা দৌরত্ব বেড়ে যাওয়ার ফলে তাদের কিন্তু কিছুটা বিড়ম্বনায় পড়তে হচ্ছে। এছাড়া কোনো ধরনের সমস্যা তারা সম্মুখীন হচ্ছেন না। তো এই ছিল বরগুনা থেকে আমার কাছে ঈদ যাত্রার সবশেষ তথ্য। অনেক বরগুনা থেকে যুক্ত ছিলেন সহকর্মী হোসেন জিয়াদ। আরএফএল ওয়াটার পাম্পের অটো থার্মাল টেকনোলজি, যা বেশি হিটে নষ্ট হয় না।